আজকের ভিডিওতে আমরা সার্গিক স্টর্ম 2 স্লিম পাওয়ার ব্যাংকের আদলে তৈরি করব একটি ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাংক। এজন্য একটি মডিউলার সেটআপ আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম। PD 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পুরো সেটআপটি কিনতে আমার খরচ পড়েছে প্রায় 1000 টাকা। এটি একটি ব্যাটারিবিহীন পাওয়ার ব্যাংক সেটআপ। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে হবে নিজের কালেকশন থেকে। 4টি লিথিয়াম ব্যাটারি সেল সাথে এই সেটআপ মিলে তৈরি হবে একটি সার্গিক স্টর্ম পাওয়ার ব্যাংক কিংবা অনেকটা নাথিং ফোন স্টাইলের পাওয়ার ব্যাংক। চলুন দেখে নেই কি পেয়েছিলাম এই মডিউলার প্যাকেজে দেয়া হয়েছে একটি লিথিয়াম ব্যাটারি কেস। স্বচ্ছর মধ্যে সামান্য ডার্ক এই কেসটি অনেকটা সেমি ট্রান্সপারেন্ট টাইপ। 4টি 21700 ব্যাটারি বসাতে মাপ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। 18650 এবং 21700 ব্যাটারির মধ্যে সাইজে পার্থক্য আছে। যেমন দেখুন, বাম পাশে এটা 18650 লিথিয়াম ব্যাটারি এবং ডান পাশে রয়েছে একটি 21700 মডেলের লিথিয়াম ব্যাটারি। 21700 মডেলের ব্যাটারিগুলো সাইজে অনেকটাই বড় হয়, লম্বায় খানিকটা বেশি এবং পুরুত্বেও অনেকটা বেশি। এছাড়া 21700 ব্যাটারিগুলোর ক্যাপাসিটিও বেশি হয়ে থাকে। একটি ব্যাটারি সেল হতে পারে 5000 mAh করে। এই মুহূর্তে আমার কালেকশনে 4 পিস 21700 ব্যাটারি নেই, যে কারণে 18650 ব্যাটারি দিয়ে তৈরি করব আজকের এই অন্যরকম পাওয়ার ব্যাংক। এরপর ব্যাটারি হোল্ডার ঢেকে দিতে রয়েছে একটি প্লাস্টিক কভার। ব্যাটারি চেম্বার এটা দিয়ে কভার করা যাবে। 4টি ব্যাটারি সেট করে বসাতে হবে অনেকটা এভাবে। এরপরে রয়েছে একটি স্বচ্ছ কেস। সম্পূর্ণ স্বচ্ছ এই কেসটি হলো পুরো পাওয়ার ব্যাংকের মেইন কভার। অনেকটা সার্গিক স্টর্ম পাওয়ার ব্যাংকের আদলে তৈরি হয়েছে এই কেসটি। এটা দিয়ে পাওয়ার ব্যাংক কভার করলে পরিষ্কার দেখা যাবে ভেতরকার ইলেকট্রনিক কম্পোনেন্টস। তৈরি হবে চমৎকার একটি অন্যরকম পাওয়ার ব্যাংক। সম্পূর্ণ নতুন কভার তাই পলি দিয়ে প্রোটেক্টেড আছে। যেহেতু এটা আজ ব্যবহার করতে হবে, খুলে নেব প্রোটেকশন পলি খোলা হলে চমৎকার একটি কভার আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার অ্যাক্রিলিক জাতীয় উপাদানে তৈরি হয়েছে আউটার কেসটি। আমার কাছে এটা বেশ শক্ত এবং টেকসই মনে হয়েছে। পাওয়ার ব্যাংকটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য স্বচ্ছ একটি মডিউলার পার্ট আছে। এটা বসবে পাওয়ার ব্যাংকের সার্কিটে থাকা ডিসপ্লের উপর। স্বচ্ছ কিন্তু ডার্ক একটি অংশ আছে এটার মধ্যে। ডিসপ্লে ইনফরমেশন পরিষ্কার দেখতে এটা দারুণ কাজে আসে। এটার মধ্যে আরও রয়েছে একটি ইয়েলো বাটনটি দরকার হয় অফ অবস্থায় পাওয়ার ব্যাংকটি ওয়েক আপ করতে। ডিসপ্লের জন্য আলাদা একটি ফ্রেম দেওয়া হয়েছে। এটা লাগিয়ে নিলে ডিসপ্লের অংশটি দেখতে খুবই স্টাইলিশ মনে হয়। পাওয়ার ব্যাংকের দুই প্রান্তে সেট করতে 2টি ক্যাপ রয়েছে। অ্যাসেম্বলির শেষ অংশে এগুলো দরকার হবে। এই 2টি পার্ট লাগিয়ে নিলে বোঝাই যাবে না এটা হাতে অ্যাসেম্বল করা পাওয়ার ব্যাংক। বিভিন্ন অংশ ফিটিংসে কিছু স্ক্রু দরকার হবে, এজন্য পর্যাপ্ত পরিমাণ স্ক্রু দেওয়া হয়েছে প্যাকেজটির সাথে। সব শেষে রয়েছে পাওয়ার ব্যাংক সার্কিট। এটা আমাদের চেনা জানা সাধারণ পাওয়ার ব্যাংক সার্কিটের মতো নয়। মডিউলার কেসটির সাইজ অনুযায়ী এটা ডিজাইন করা হয়েছে, আর অবশ্যই এটি একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিটটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একই সাথে এটা কাজও করেছে দারুণভাবে। সার্কিটে একপাশে একটি ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাংকটি চার্জ করতে গেলে ডিসপ্লেতে দেখা যায় কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, সবই দেখা যায় ডিসপ্লের মধ্যে। এছাড়াও পাওয়ার ব্যাংকটি দিয়ে যে কোনো ডিভাইস চার্জ করলে তথ্যগুলো দেখা যায় ডিসপ্লের মধ্যে। কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ারে ডিভাইস চার্জ হচ্ছে দেখিয়ে দেয় পরিষ্কারভাবে। সার্কিটের এক প্রান্তে আছে চার্জিং ইনপুট। চার্জ ইনপুটে এটাই 2টি ব্যবস্থা আছে। একটি হলো লাইটনিং পোর্ট এবং আরেকটি হলো টাইপ সি পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জ হয়। সেম পোর্ট দিয়ে পাওয়ার ব্যাংকটি থেকে পাওয়া যায় সর্বোচ্চ 22.5 ওয়াট আউটপুট। সার্কিটে অপর প্রান্তে আছে 2টি ইউএসবি আউটপুট। 2টি ফুল সাইজ ইউএসবি পোর্ট এখানে আছে। প্রতিটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইস অনুযায়ী আউটপুট দেয় 5, 9 কিংবা 12 ভোল্ট উইথ হাই অ্যাম্পেয়ার। চলুন এবার অ্যাসেম্বলি প্রসেস শুরু করব। ফিরে আসছি কিছু সেকেন্ড পর। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আপনার নিজস্ব আইডিয়ায় নতুন ডিভাইস বানাতে কিংবা প্রফেশনাল ডিভাইস ম্যানুফ্যাকচারের লং লাস্টিং পিসিবি পাবেন JLCPCBর ওয়েবসাইটে ডিজাইন আপলোড করে। মাল্টিলেয়ার কিংবা মাল্টি কালার সব রকম পিসিবি পাবেন JLCPCBতে। মাত্র $2 পারবেন অর্ডার করতে। পিসিবি ছাড়াও JLCPCBতে আরও আছে 3D প্রিন্টিং সার্ভিস। ইলেকট্রনিক ডিভাইস কিংবা যে কোনো 3D মডেল থেকে বাস্তব প্রোটোটাইপ পেতে চেক করুন JLCPCBর 3D প্রিন্টিং সার্ভিস। সকল সার্ভিস পেতে ভিজিট করুন JLCPCB.com। বলছিলাম, আজকের মডিউলার পাওয়ার ব্যাংক তৈরিতে দরকার ছিল 4টি 21700 লিথিয়াম ব্যাটারি। আমার কালেকশনে পর্যাপ্ত পরিমাণ 21700 ব্যাটারি নেই, তবুও আজ যেহেতু পাওয়ার ব্যাংকটি বানাবই, তৈরিতে ব্যবহার করব 4টি 18650 লিথিয়াম ব্যাটারি। পাওয়ার ব্যাংক বানাতে আমি 4টি ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছি। এখানকার প্রতিটি সেল ফ্রেশ কন্ডিশনে আছে। প্রতিটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি 2200 মিলিঅ্যাম্প করে, অর্থাৎ 4টি মিলে আমরা গ্রস ক্যাপাসিটি পাবো 8800 মিলিঅ্যাম্প। 8800 মিলিঅ্যাম্পেও পাওয়ার ব্যাংকটি পুরোপুরি কাজ করবে। তবে মডিউলার পাওয়ার ব্যাংক সেটআপটি তৈরি হয়েছে মূলত 20000 mAh পাওয়ার ব্যাংক তৈরির জন্য। যাই হোক, এখন ব্যাটারিগুলো জয়েন করতে হবে। 2টি ব্যাটারি মিলে 3.7 ভোল্ট করে 2 সেট ব্যাটারি প্যাক বানাতে হবে। ব্যাটারি অ্যাটাচমেন্টে স্পট ওয়েল্ডিং করব। চলুন রেডি করে ফেলি প্রথম সেট ব্যাটারি প্যাক।
নেগেটিভ প্রান্ত দুটি প্রথমে স্পট ওয়েল্ড করব। হয়ে গেলে স্পট ওয়েল্ডিং করে নেব পজিটিভ প্রান্তে। প্রথম সেট ব্যাটারি প্যাক রেডি হয়ে গেল। সেমভাবে রেডি করব আরেকটি ব্যাটারি সেট। নেগেটিভ প্রান্ত দুটি প্রথমে স্পট ওয়েল্ড করব। হয়ে গেলে স্পট ওয়েল্ডিং করে নেব পজিটিভ প্রান্তে। দুই সেট ব্যাটারি ব্যাগ স্পট ওয়েল্ড করে ফেললাম। এখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত দুটি সোল্ডার করে নেব। হয়ে গেলে প্লাস, এরপর মাইনাস এবং পুনরায় প্লাস পয়েন্টে তিনটি কেবল সোল্ডার করে নিয়েছি। সোল্ডারিং পয়েন্টগুলো টেপ দিয়ে সিকিউর করে নিয়েছি। ঠিক এই অবস্থায় এখন ব্যাটারি সেটআপটি সার্কিটে সোল্ডার করা যাবে। পাওয়ার ব্যাংক সেটআপের ব্যাটারি কেসে এবার ব্যাটারিগুলো বসিয়ে নেব। ব্যাটারি বসাতেই দেখা যাচ্ছে একপাশে গ্যাপ রয়ে গেছে। গ্যাপ পূরণ করে শক্তভাবে ব্যাটারি বসিয়ে রাখতে একপাশে প্রবেশ করাবো একটি ফোম টাইপ ম্যাটেরিয়াল। এখন ব্যাটারি ইউনিটের কভারটি বসাবো এবং কেবলগুলো বের করে নেব। ভালোভাবেই আটকে গেছে ব্যাটারি কভারটি, দেখতেও এখন বেশ ভালো লাগছে। এখন সময় হলো ব্যাটারি কানেকশনের। এজন্য পাওয়ার ব্যাংক সার্কিটে থাকা সোল্ডার পয়েন্টগুলোতে সামান্য সোল্ডার করে নেব। প্রথমে পজিটিভ, এরপর নেগেটিভ এবং সবশেষে পুনরায় পজিটিভ, এভাবে করে সোল্ডার করব পাওয়ার ব্যাংক সার্কিটে। সোল্ডারিং হয়ে গেলে দেখতে হলো এরকম। সার্কিটটি এখন নির্দিষ্ট পজিশনে বসাবো। এরপর 5টি স্ক্রু দিয়ে শক্তভাবে আটকে নেব। স্ক্রু আটকানো হয়ে গেলে মেইন কভারটি লাগিয়ে নেব। আউটার কভারটির একপাশে কাটিং করা আছে, এখানে সেট করতে হবে ডিসপ্লে কভার। ডিসপ্লে কভার বসানো হলে বসিয়ে ফেলবো ডিসপ্লে ফ্রেমটি। সবশেষে দুই প্রান্তের কভারগুলো লাগিয়ে নেব। দুই প্রান্তে ক্যাপ ফিটিংসে ব্যবহার করব সাথে দেওয়া স্ক্রুগুলো।
প্রায় কমপ্লিট হয়ে গেল আমাদের ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাংক তৈরি। পার্সোনালি আমার কাছে খুবই দারুণ লেগেছে এটা। আপনারাও খেয়াল করে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের পাওয়ার ব্যাংক। নতুন বানানো তাই এটার সার্কিটটি এখন ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, এজন্য ডিসপ্লেতে আমরা শূন্য দেখতে পাচ্ছি। প্রথমবার চার্জার কানেক্ট করলেই এটা ঠিক হয়ে যাবে। তার আগে চলুন আরেকটু দেখে নেই কেমন হয়েছে আজকের এই পাওয়ার ব্যাংক। চলুন এবার চার্জার কানেক্ট করব। একটি 65 ওয়াট চার্জার কানেক্ট করছি যেন ফাস্ট চার্জ হয়। ডিসপ্লেতে আমরা এটার চার্জিং স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পাওয়ার ব্যাংকটি 12 ভোল্ট 1.5 এম্পিয়ারে চার্জ হচ্ছে, তার মানে এটা এখন চার্জ হচ্ছে 18 ওয়াটে। পাওয়ার ব্যাংকটির ব্যাটারি প্রায় ফুল থাকা এটা কম ওয়াটে চার্জ হচ্ছে। এটা আরও অনেক হাই ওয়াটে চার্জ হয় যখন ব্যাটারি থাকে লো চার্জে। এখন সময় হলো পারফরমেন্স টেস্টের। আমার 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড স্মার্টফোনটি লাগিয়ে দেখব কি পরিমাণ লোডে ফোনটি চার্জ হয়। ফুল সাইজ ইউএসবি থেকে ফোনটি এখন চার্জে দিচ্ছি। অতঃপর ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি 9.2 ভোল্ট 3.2 এম্পিয়ারে ফোনটি চার্জ হচ্ছে। এই পরিমাণ লোড ওয়াটে কনভার্ট করলে হয় 27.6 ওয়াট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27.6 ওয়াটে ফোন চার্জ হচ্ছে, যেটা মোটেও কম কথা নয়। হাতে অ্যাসেম্বল করা একটি পাওয়ার ব্যাংক হিসাবে প্রচুর লোড আমরা দেখতে পাচ্ছি। দারুণ গতিতে এটা চার্জ করতে পারে যে কোনো স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস। টাইপ সি পোর্ট থেকেও এটা দারুণভাবে ফোন চার্জ করতে পেরেছে। এভাবেই চমৎকার ফাস্ট চার্জ করতে পারে ফাস্ট চার্জিং সাপোর্টেড যে কোনো স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস। আজকের ভিডিওতে আমরা একটি ডিআইওয়াই পাওয়ার ব্যাংক তৈরি করলাম। ওভারঅল খুবই কাজের একটি গ্যাজেট তৈরি হয়েছে। মাত্র 1000 টাকার মডিউলার পাওয়ার ব্যাংক কেস সাথে 4টি ব্যাটারি দিয়ে তৈরি হয়ে গেছে একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। পেমেন্ট করার সুবিধা থাকলে কেসটি চাইলেও আপনারাও কিনতে পারবেন। আলি এক্সপ্রেস থেকে সেম কেসটি কেনার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন দারুণ সব ডিআইওয়াই ভিডিও দেখতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।